কোনো উলামায়ে আলেমদের অংশ কেউ কেউ আরবি খুতবার আগে এই বাংলা বা অনারবি আলোচনাকে তারা নিষেধ করছেন অথবা অনেকটা হারামের পর্যায়ে বলে ফেলেছেন। এটা আসলে আমাদের চিন্তার বিষয়। আমার আহ্বান থাকবে বিষয়গুলো বুঝে শুনে আমরা কথা বলব, কারণ কোনো বিষয়কে হারাম হচ্ছে, গুনাহ হচ্ছে, এটা বলতে হলে কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ থেকে স্পষ্ট বোধগম্য এবং দৃঢ় দলিল দরকার। আফসা আফসা আন্দাজ মতন যে সমস্ত কথা, যেটার একাধিক অর্থ হতে পারে, একাধিক ব্যাখ্যা হতে পারে, এই ধরনের মফহুম মানে আয়াতের অর্থ দিয়ে, হাদিসের অর্থ দিয়ে কোনো বিষয়কে কঠিনভাবে হারাম অথবা ফরজ, নিষেধ অথবা অবশ্যই করণীয় কোনোটাই বলা যায় না। এজন্য আজকের এই মজলিসে যেহেতু বহু উলামায়ে কেরাম রয়েছেন, তারা আমার থেকে ভালো জানেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, মানুষদেরকে বলবেন, উৎসাহিত করবেন, যাতে করে তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে। সমাজের পরিবর্তনে, কালের বিবর্তনে অনেক কর্ম, কাজ, কথা আমাদেরকে বলতে হয়, করতে হয়, যেগুলো ইসলামের বিধানে প্রশস্ততা আছে, কিন্তু ইসলাম নির্ধারিত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো সেই পরিপূর্ণতার অর্থ এটা নয় যে সকল ক্ষেত্রে হুবহু আল্লাহর নবীর জমানার মতন হতে হবে, অর্থাৎ আমাদের সব ক্ষেত্রে হুবহু হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের হুবহু হতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত পালনের উপকরণ, সহায়ক, সামাজিক আচার অনুষ্ঠান কোরআন সুন্নাহর সরাসরি সাংঘর্ষিক বিরোধী না হলে এগুলো বৈধ, প্রশস্ত। যেমন আমরা জুমার নামাজ 2 রাকাত পড়ছি, জোহরের নামাজ 4 রাকাত পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জুমার নামাজ 2 রাকাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ মাটির মসজিদ ছিল, বিছানোর সেরকম কোনো সুন্দর ব্যবস্থাপনা ছিল না, জায়নামাজ, কার্পেট, পাটি বা এই ধরনের সাধারণ মাটি, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হতো। টিন বা অ্যালবেস্টার ছাদ, গতানুগতিক এগুলো ছিল না। তাহলে আমরা বর্ণনা পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়েছেন, মাটির মসজিদ ছিল, 2 রাকাত নামাজ পড়েছেন। তার মানে আমাদের দেশের পাকা মসজিদে নামাজ হবে না। ফতোয়া কি এরকম হবে? আবার কেউ যদি বলে যে নবীর মসজিদ মাটির ছিল, গরম ছিল, কোনো রকম 2 রাকাত নামাজ পড়ে সাহাবারা চলে গেছেন, আমরা এখন এয়ার কন্ডিশন মসজিদে বসেছি, কাজেই আমরা আরামে আছি, 8 রাকাত পড়ি, সেটাও কি মেনে নেওয়া যাবে? তাহলে ইবাদতের 2 রাকাত কমতি বা বাড়তি করার সুযোগ নেই, কিন্তু কার্পেট বেছাবেন না, এসি দেবেন না, ফ্যান দেবেন, পাকা হবে না, 4 তলা হবে, এগুলোতে কোনো মতভেদ করার সুযোগ নেই। তাহলে একদিক থেকে আমরা নবীর মতন হুবাহু করিনি, আর একদিক থেকে করেছি। ইবাদত করছি হুবাহু, কিন্তু আনুষঙ্গিক জিনিস হুবাহু হয়নি। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি আমরা ফতোয়া দিতাম, বা কেউ যদি এখনো মনে করে যে জুমার আগে, আরবি খুতবার আগে একটু আলোচনা না করলে নামাজটা সঠিক হলো না, তাহলে বলতে হবে যে এটা ইসলামের মধ্যে বাড়ানো হয়েছে, এটা বেদাত, এবং এই নিয়তে করলে অবশ্যই গুনাহ। কেউ যদি এই আলোচনাটাকে
আরবি খুতবার মতন জুমার নামাজের অংশ মনে করেন, তাহলে এই মনে করার কারণে এই বসে থাকাতে কোনো সওয়াব নাই, বরং গুনাহ হবে। কারণ আপনি ইসলামকে বানালেন নতুন করে, যেটা ইসলামে নেই। আবার এই একই কাজ আপনি করলেন যে এখন একটু সুযোগ আছে, আগে এসেছি মসজিদে, ইমাম সাহেবও দেখলেন ভাইরা আগে এসছেন, একটু নসিহত করি, ওয়াজ নসিহত করি, মানুষ শিখুক, এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ এটার জন্য তো আর আরবি খুতবা কেউ শুনবে না, এমন না যে বাংলা খুতবা শুনে বাইরে চলে যাবে আবার নামাজের সময় আসবে, এমনটি হয় কি না? এমনটি বলা হয়।